জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম মহানগরের সুযোগ্য আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, চট্টগ্রামের সুনামধন্য ব্যক্তি সন্তান জনাব আবু তাহের ভাই, মঞ্চে আরো উপস্থিত আছেন সাজ্জাদ বাবুল ভাই, মঞ্চে উপস্থিত আছেন ছোটদাকর ভাই, মঞ্চে উপস্থিত আছেন ওসমান ভাই, মঞ্চে উপস্থিত আছেন দুলাল ভাই, মঞ্চে উপস্থিত আছেন নাসিরউদ্দিন সিদ্দিকী ভাই, মঞ্চে উপস্থিত আছেন আফসারউদ্দিন রনি ভাই, মঞ্চে উপস্থিত আছেন শাহাদাত হোসেন স্বপন ভাই, মঞ্চে উপস্থিত আছেন জসিম ভাই সহ এই মাসগুলো সহ জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদের আদর্শের ধারণ করা যে সৈনিক আছেন সকলকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি এবং প্রাণপ্রিয় সংগঠক আলহাজ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে এরশাদের শুভেচ্ছা। সংগ্রামী প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তার সাথে সাথে আরেকটি কথা শুনে নিজেকে হতাশ হয়েছি, কারণ এখানে যারা নেতৃবৃন্দরা এসেছেন সকলে হচ্ছে হতাশাগ্রস্ত কিংবা অন্য একটা টিমকে ছেড়ে আপনাদের কাছে এসেছে। একটি কথা মনে রাখবেন, আপনারা আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন 1 মিনিট। 1 মিনিটে আমার মনের কথা আমি আপনাদেরকে উপস্থাপন করতে পারবো না। দয়া করে যদি কথা না শুনেন তাহলে দলছুট পাগলের মতো আমরা এখান থেকে পালা যেতে হবে। আরেকটা কথা না বললে নয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় ঘোষিত কিংবা চেয়ারম্যান ঘোষিত কমিটির নির্দেশ ক্রমে আজকের মিটিং এ যারা আসেন নাই, আমি মনে করি আজকের এই মিটিং থেকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যেগুলো আজকে এখানে আসে নাই সমস্ত অঙ্গ সংগঠনকে ভেঙে দিয়ে নতুন অঙ্গ সংগঠনকে দিয়ে কাজ করতে হবে। আপনারা যেবার যারা দায়িত্ব নেবেন থানা পর্যায়ে গিয়ে কাজ করবেন। প্রয়োজনে 5 জন জাতীয় পার্টির বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হবে, 5 জন দিয়ে রাস্তায় ওপেন হাউসে মিটিং দিয়ে সম্মেলন করবেন। রকেট কমিটি দিয়ে ঘরের মধ্যে সিটিং বাটপাতি দিয়ে কমিটি করার কোনো দরকার নাই। আমরা অতীত 15-20 বছর জাতীয় পার্টি সংগঠন করেছি। আমরা এখানে চট্টগ্রামের সুনামধন্য অনেক ধরনের বড় বড় বাটপাতিকে দেখেছি, যাদের কাজ হচ্ছে সেদিন যেখানে টিম হবে সেখানে গিয়ে টিম ভাঙার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে আপন করে নিয়ে ভালোবাসা কেড়ে নিয়ে আপনার কথা এই পাট্টু এই পাট না করে দয়া করে প্রয়োজনে 5 জন দিয়ে সংগঠন করেন। কিন্তু এই সংগঠন যাতে শক্তিশালী হয়, জাতীয় পার্টি পল্লীবন্ধু রংপুরের মতো ভিডিও করবে যাতে চট্টগ্রাম মহানগরে গড়ে ওঠে। সংগ্রামী প্রিয় ভাইরা, হয়তো আমার কথা অনেকের হৃদয়ে কষ্ট লাগতে পারে, টিকা হতে পারে, এই কথাগুলো এখানে ব্যথা থেকে বলা। কারণ আমরা এখানে যেবার যারা এসেছি আজকে হয়তো সময়ের কারণে বিভিন্ন আমরা এখানে যারা এসেছি হয়তো সবাই অনেকে জানেন, কেউ না কেউ ফোন করে কেউ বলতে এখানে যাই না, এখানে এই টিম মিটিং আছে, তাহলে এই টিম মিটিং আমরা বাদ দিয়ে যেহেতু আপনাদের কাছে এসেছি আপনারাই আমাদেরকে ব্যথা ধারণ করে আপনারা নিতে হবে। যেহেতু কেন্দ্রীয় চেয়ারম্যানের ঘোষিত কমিটি আলহাজ আবু তাহের ভাইকে দিয়েছেন, আমরা অবশ্যই যেহেতু আদর্শের সৈনিক জাতীয় পার্টির, আমরা ওনার নির্দেশের বাইরে যাবো না। উনি দায়িত্ব নিয়েছেন, ওনার কাজে উঠে আসবো, উনি আমাদেরকে সংগঠিত করবে। এবং যে সমস্ত অঙ্গ সংগঠনগুলো আজকে এখানে আসে নাই, প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা আমি বিনীত অনুরোধ করবো, সর্বপ্রথম আজকে মিটিং এর তরফ থেকে আমি মনে করি আপনি যেহেতু কেন্দ্রীয় ঘোষিত আলহাজ গোলাম মোহাম্মদ কাদের সাহেবের ঘোষিত কমিটির চেয়ারম্যান ঘোষিত আপনি চট্টগ্রাম মহানগর সুযোগ্য আহ্বায়ক এবং আপনি প্রেসিডিয়াম সদস্য, আপনার সর্বপ্রথম কাজ থাকতে আমার ব্যক্তিগত হবে যারা আপনাকে অবহেলিত করেছে, আপনার ডাকে সারা দিয়ে পর্যন্ত আজকে মিটিং আসতে পারে নাই। কিন্তু আমি মনে করি আজকের এই মিটিং এর সত্যিকারের প্রকৃত বন্ধ হচ্ছে যারা এই মিটিং এর মধ্যে ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে আপনার এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, অতীত আপনি জাতিকে মূল্যায়ন করবেন। যদি মূল্যায়ন না করেন আমি আজকে এখানে যারা এসেছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করবো, হয়তো বা সংগঠন করতে গেলে হাঁটাহাঁটি পাতা করে অনেক দূরে আগাতে হবে। আমরা হয়তো আজকে এখানে সংখ্যায় কম, আমাদের হয়তো বা শক্তি কম, সেই শক্তিকে ঐক্যবদ্ধ করতে হলে আপনারা যেবার যারা এসেছেন প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছাতে হবে। নগর থেকে থানা, থানা থেকে ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিটে গিয়ে কাজ যদি করতে না পারেন, প্রয়োজনে পড়লে বন্ধুর আদেশ সৈনিক 1 জন তৈরি করেন, 100 জনের মিটিং করবেন। কালকে